হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপুর গাছ থেকে অ্যালোভেরা নিয়ে নিয়েছিলাম আর টিসি দিয়ে হালকা গরম করে চুলে প্যাক বানিয়ে দিয়ে দিব। তারপর তো আপু এখানে বানিয়েছিল ডিমের ক্যারামেল পুডিং, ডিম আর দুধ দিয়ে। তো এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম, তারপর এখানে বেশ কিছু দুধ নিয়ে নিচ্ছিলাম। আগে থেকে কিন্তু গরুর দুধ জাল করে রাখা হয়েছিল, সেটাকে ঠান্ডা করতে দিয়েছি। এখানে আপু হচ্ছে ক্যারামেলটা ক্যারামেলটা বানানোর পরে সেট করে দিল। যেহেতু এখানে দুইটা ক্যারামেল পুডিং বানাবে, তো দুইটা বাটিতে সেট করে নিয়েছে। তো প্রথমটা এই যে সেট করে নিল, ক্যারামেল বানানো হয়ে গেলে ঠান্ডা পানিতে চুবিয়ে রেখে দিয়েছিল। আর একটা বানানোর জন্য আপু নাড়াচাড়া করতেছে, বানাচ্ছে আর একটা। এখানে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছিলাম আমি। তারপরে লাস্টে দুধটাকেও ঠান্ডা করে নিয়ে ডিমটার মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়ে লাস্টে ছেঁকে নিলেই হয়ে যাবে পুডিং। পুডিং বানানো কিন্তু একদমই সহজ, খুব একটা কঠিন না। পুডিং কিন্তু আমিও বানাতে পারি, তো আপুর হাতের পুডিংটা আরও বেশি মজা হয়। তো আপুকে বললাম যে আপনি পুডিংটা বানান, আমি একটু দেখি। তো এখানে দুধ আর ডিমটাকে ভালোভাবে মেশানো হচ্ছিল। লাস্টে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ভ্যানিলা এসেন্স দিতে হয়, তো ভ্যানিলা এসেন্স ছিল না, সে কারণে এলাচ গুঁড়ো দিয়েছি, যাতে ডিমের একটা এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর এখানে একটু একটু করে ছেঁকে নিচ্ছিলাম। ছাঁকা হয়ে গেলে এটাকেও বসানো হয়ে যাবে। তো বাচ্চাদের জন্য প্রথমেই আগে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল। প্রেশার কুকারে দিলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটা প্রেশার কুকারে দেওয়া হয়েছে আর একটা পানির মধ্যে দেওয়া হয়েছে। তো প্রেশার কুকারটা আগে হয়ে গেলে ওটাকেই নামিয়ে নিয়ে এখন কাটবো। তো দেখলাম দুটোই একসাথে কিন্তু হয়ে গিয়েছিল। তারপর দুটো একসাথে কেটে ওদেরকে খাইতে দিয়ে দিলাম। ওদের পুডিং এতটাই পছন্দ, দেখেন ওদের 3টা চামচ দিয়েছি, সেখান থেকে ওরা কেটে কেটে খাচ্ছিল। তো রাত্রেবেলা আপু এখানে চিকেন ফ্রাই বানাবে আমাদের জন্য, গরুর মাংস বসিয়ে দিয়েছিল। মানে পরের দিনে রান্নাটা যেহেতু আগেই করে রাখে, তাই আগে থাকতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল। এখানে বেশ কিছু নারকেল কুড়ে নিবে এখন, বা ব্লেন্ডার করবে, যাই হোক। আর এখানে সব মুরগিগুলোকে কোট করতেছিল একে একে, আর আমি এখানে বাচ্চাদের জন্য আগে ভেজে দিচ্ছিলাম। যেহেতু আপুদের বাসায় কিন্তু রাত জাগা হয়, মানে রাতে অনেক রাত পর্যন্ত কি রান্নাবান্না করতে করতে অনেক সময় লেগে যায়। তো চিকেন ফ্রাই বানানোর পর এখানে গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করা হচ্ছিল। দেখেন এই যে গরুর মাংসের সাথে ছোলার ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেক দিন পরে রান্নাটা করা হচ্ছে। আর লাস্টে এখানে মাছের ঝোড়া আমি ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু মাছের কাটা বেছে এখানে মাছের ঝোড়া করে নিয়েছিলাম। মাছের ঝোড়ার কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। এই যে ডালটাও হয়ে গিয়েছে। আর লাস্টে রান্না করে নিয়েছিল লাউ দিয়ে গরুর মাংস দিয়ে। এই লাউর সাথে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা ছিল তেলাকুচি শাক। আল্লাহ হাফেজ।